আসসালামু আলাইকুম, ডক্টর জাকির। আমাদের শহরে আপনাকে স্বাগতম। আপনার নাম এবং আপনার পেশা কি ভাই? আমার নাম জিপ্রাশিও। আমার পেশা হলো সক্রিয়ভাবে অনলাইনে কন্টেন্ট এবং প্রযুক্তি নিয়ে শেখা ও গবেষণা করা। আচ্ছা, আপনি কি সংক্ষেপে আপনার প্রশ্নটি করতে পারেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় ব্যবসা এবং বিনিয়োগকে কিভাবে দেখতেন, এবং আধুনিক প্রবণতা যেখানে অনেক প্রভাবশালী ব্যক্তিরা দ্রুত ধনী হওয়ার উপায় হিসেবে ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েনকে প্রচার করে, সে সম্পর্কে আপনার মতামত কি? এটি কি ইসলামী শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ? ভাই একটি প্রশ্ন করেছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা ও অর্থ উপার্জন করতেন, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার মতামত কি, আর কিভাবে দ্রুত ধনী হওয়া যায়। ঠিক, হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ছিলেন আল্লাহ রাসূল, এক নম্বর। তিনি একজন দায়ী ছিলেন এবং একজন ব্যবসায়ীও ছিলেন। তিনি ব্যবসা করেছেন, এবং আপনি যদি নবীর সিরাত পড়েন দেখবেন প্রথম দিকে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্য কাফেলা নিয়ে যেতেন। তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন, মাশাআল্লাহ। আপনার প্রশ্নের বিষয়ে নবী যা বলেছেন যে আপনি কোরআন ও হাদিসে পড়বেন, তা হলো ব্যবসা করার নির্দেশিকা। যেমন যখন ব্যবসা করবে তখন রিবা বা সুদের লেনদেন করবে না। আল্লাহ কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 275 নম্বর আয়াতে বলেছেন, সুদের কারবার করো না। কিন্তু তারা বলে সুদ তো ব্যবসার মতোই। তাদের বলুন, ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে, তাই সুদের লেনদেন হারাম। মিথ্যা বলবে না, প্রতারণা করবে না। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 188 নম্বর আয়াতে আছে, অন্যের সম্পদ খাওয়ার জন্য বিচারকদের উৎকোচ হিসেবে তোমাদের সম্পদ ব্যবহার করো না, অর্থাৎ ঘুষ দেবে না। এরকম বিভিন্ন নির্দেশিকা আছে। খেয়াল রাখবে যে যখন মাপবে ও ওজন করবে তখন তাতে প্রতারণা করবে না, যখন দৈর্ঘ্যে মাপবে তাতেও প্রতারণা করবে না। বিভিন্ন নির্দেশিকা রয়েছে। এর উপর একটি লেকচারই দেওয়া যায়। ব্যবসা করার জন্য নানা রকম নির্দেশিকা আছে। আর দুর্ভাগ্যবশত অনেক মুসলমানই ব্যবসায়িক ক্ষেত্রে ইসলামী নির্দেশিকা সম্পর্কে অবগত নন। অনেক মুসলমান ব্যবসা করছেন এবং বছরের পর বছর ধরে হারাম কাজ করছেন। তারা অর্থ উপার্জন করছেন কিন্তু জানেন না যে এটি হারাম। উদাহরণস্বরূপ, আজই আমি দুবাইয়ের একজনের সাথে কথা বলছিলাম। আমার একটি ব্যবসা হলো গাড়ি কিনে বেচা। তো সে আমাকে বললো, ডক্টর জাকির বলুন আপনি আপনার গাড়ি কত দামে বিক্রি করতে চান। আমি বললাম ঠিক আছে, আমি 3 লক্ষতে বিক্রি করতে চাই। সে বলল ঠিক আছে, আমি এর উপরে যা বিক্রি করতে পারবো তা আমি নেবো। আমি বললাম এটা অনুমোদিত নয়। কেন? আপনি যা চান আমি তো আপনাকে তাই দিচ্ছি। ইসলামে কমিশন জায়েজ, কিন্তু যদি সে মালিক না হয়, সে যদি বলে ঠিক আছে আমি 3,50,000 বিক্রি করব, আমি 50,000 আমার পকেটে রাখবো, এটি সমাজে স্বাভাবিক এবং গৃহীত। যৌক্তিকভাবে আমি 3 লক্ষতে বিক্রি করতে চাই, সে 3,50,000-এর একজন গ্রাহক পেল, সে 50,000 নিজের জন্য রাখলো। যৌক্তিকভাবে এটি স্বাভাবিক মনে হতে পারে, ঠিক না ভুল? কিন্তু ইসলামী দৃষ্টিতে এটি হারাম। ইসলাম কি বলে? আপনি ক্রেতাকে বিভ্রান্ত করছেন। ক্রেতা জানে না যে আপনি 3 লক্ষতে বিক্রি করতে চান। আপনি 3,50,000-এ বিক্রি করছেন, 50,000 নিজে রাখছেন। এর মানে আপনি ক্রেতার সাথে প্রতারণা করছেন। তাই ইসলামে সে আমার কাছ থেকে গাড়িটি কিনে নিতে পারে, আমাকে আমার পুরো 3 লক্ষ পরিশোধ করে দিক, তারপর সে 4 লক্ষ বা 5 লক্ষতে বিক্রি করুক, সেটা তার ব্যবসা। সুতরাং যে জিনিসের মালিক আপনি নন তা আপনি বিক্রি করতে পারেন না। এই বিষয়ে ব্যবসায়ী শত শত আইন আছে, আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, আপনি বুঝতে পারছেন। সুতরাং ব্যবসার জন্য নিয়ম আছে, প্রতারণা করা উচিত নয়, ঘুষ দেওয়া উচিত নয়, ওজন মাপে কম বেশি করা উচিত নয়, বিভিন্ন নিয়ম আছে। আপনি কোনো জিনিস মজুত করে দাম বাড়াতে পারবেন না যদি এটি নিত্য প্রয়োজনীয় জিনিস হয়, যেমন চাল। আপনি তো মজুত করে দাম বাড়াতে পারবেন না। হ্যাঁ, যদি এটি বিলাসবহুল কোনো পণ্য হয় তবে পারেন। ইসলামে বিভিন্ন জিনিসের জন্য নির্দেশিকা রয়েছে। এবার আপনার ক্রিপ্টোকারেন্সির প্রশ্নে আসি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কয়েক বছর আগে চালু হয়েছে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ে এ পর্যন্ত অধিকাংশ আলেম বলেন যেহেতু এটি সন্দেহজনক তাই এর থেকে দূরে থাকাই ভালো। কিছু আলেম ছাড়া, যেমন ডক্টর দাউদ বাকার, তিনি ইসলামী অর্থনীতিতেও একজন বিশেষজ্ঞ, তিনি মালয়েশিয়ার। মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে তারা গবেষণা করেছে এবং তারা বলে ঠিক আছে, যদি এই নির্দিষ্ট মানদণ্ডগুলো পূরণ হয় এবং কোরআনের বিরুদ্ধে না যায় তবে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত। কিন্তু অন্যান্য আলেমদের মধ্যে খুব কমই একে হারাম বলেন, তবে অধিকাংশই বলেন কারণ এর প্রকৃতি সন্দেহজনক, ব্লকচেন ইত্যাদির কারণে এটি খুব একটা নিশ্চিত নয়। এটা একটি সন্দেহজনক এলাকা, ধূসর এলাকা, এর থেকে দূরে থাকুন। তাই এখন পর্যন্ত, এমনকি আমিও ব্যবসায় জড়িত, কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি না এটি হারাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি না এটি হালাল। তাই আমি এখনো অধিকাংশ আলেমের দলের সাথে একমত যারা বলেন ক্রিপ্টোকারেন্সি থেকে দূরে থাকতে, কারণ এতে বিভিন্ন ধূসর এলাকা রয়েছে। ভবিষ্যতে যখন আমরা আরো স্পষ্ট ধারণা পাবো তখন আমরা এটিকে হালাল বা হারাম হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারবো। কিন্তু আজ যেহেতু এটি একটি ধূসর এলাকা, এবং নবী বলেছেন যখন তুমি সন্দেহে থাকো তখন তা ছেড়ে দাও। হাজার হাজার ব্যবসা আছে যা আপনি করতে পারেন। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন কিভাবে দ্রুত ধনী হওয়া যায়, ঠিক? আপনি আমাকে প্রশ্নটি করেছেন কিভাবে দ্রুত ধনী হওয়া যায়, তাই তো? হ্যাঁ, ঠিক। সেরা সমাধান সেরা সমাধান হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং
ফজরের আগে আপনার সুন্নাত যেন বাদ না যায়। হ্যাঁ, হ্যাঁ। আপনি জানেন কেন? যখন বিশ্বের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির তালিকা করা হয়, ভাই অপেক্ষা করুন, আমাকে আগে উত্তরটা দিতে দিন, আমি উত্তর দিচ্ছি। আপনি তরুণদের কথা বলছেন, আমি তরুণদের জন্যই উত্তর দিচ্ছি। আপনি কি বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকা জানেন? আচ্ছা, 4 নম্বরে আছেন বিল গেটস, 3 নম্বরে জেফ বেজোস, 2 নম্বরে ইলন মাস্ক, 1 নম্বরে কে? একজন মুসলমান যিনি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেন, তিনি আরো ধনী। কারণ নবী বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে থাকা সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান। লোকেরা হাসে, বলে আমি 4 ওয়াক্ত সালাত পড়ি, ফজরের সালাত আমার ছুটে যায়। আমি বলি কেন? আমি সকালে উঠতে পারি না। অন্য সব সালাত আমি সময় মতো পড়ি, ফজরটা আমায় উঠতে পারি না। তাই আমি তাকে বললাম, ঠিক আছে, আপনি একজন ব্যবসায়ী, ধরুন আমি আপনাকে বলি আগামীকাল সকাল 5টা একটি ব্যবসায়িক চুক্তি আছে যেখানে আপনি $1 মিলিয়ন পাবেন, আপনি কি সেই চুক্তিতে যাবেন? সে বলল হ্যাঁ, কিন্তু আপনি তো সকালে উঠতে পারেন না। না না না, $1 মিলিয়ন জন্য আমি ঘুমাবোই না। তাহলে $1 মিলিয়ন জন্য আপনি ঘুমাতে পারেন না, নবীর কথা অনুযায়ী যায় এর চেয়েও বেশি মূল্যবান সেই 2 রাকাত সুন্নাত। তাহলে ফজরের ফরজ সালাতের মূল্য কত ভাবুন তো। সমস্যা হলো আমরা হাদিস শুনি কিন্তু তাতে বিশ্বাস করি না, আমরা কোরআন পড়ি কিন্তু তাতে বিশ্বাস করি না। আল্লাহ বলেছেন, তাই আমি বলি আমি আমার ফজর কখনো ছাড়বো না, এমনকি আমার সুন্নাতও ছাড়বো না। এমনকি যদি কেউ আমাকে $1 মিলিয়ন দেয়, হ্যাঁ, সুন্নাত পড়া ফরজ নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সত্যি এতে বিশ্বাস করেন তবে আপনি জানবেন কোনটি সেরা ব্যবসা। আল্লাহ সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 261 নম্বর আয়াতে বলেছেন, যদি তুমি আল্লাহর পথে একটি শস্য দাও, আল্লাহ তোমাকে 7টি শীষ দেবেন, প্রতিটি শীষে 100টি শস্য থাকবে, অর্থাৎ একটি শস্য 700 গুণ হয়ে যায়। আল্লাহ বলছেন তিনি তোমাকে 700 গুণ মুনাফা দেবেন। ব্যবসার পরিভাষায় 70,000% লাভ। কত? 70,000%। 700 গুণ মানে 70,000% লাভ। আপনি কেমন কোনো ব্যবসা জানেন যেখানে আপনি 70,000% লাভ পান? আপনি জানেন ভাই? আপনি কি এমন কোনো ব্যবসা জানেন যেখানে আপনি 70,000% লাভ পান? না না, আমরা মাথা ঘুরে গেছে। ও না, 10% লাভ, 20% লাভ, 100% লাভ, 200%, আর এখানে 70,000% লাভ। আমরা কোরআন পড়ি, আমরা বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমার কসম আমরা বিশ্বাস করি না। আপনি তরুণদের ব্যবসা করার কথা বলছেন। আমার ছেলে 2-3 বছর আগে ব্যবসা শুরু করেছে। আমি তাকে বললাম, আমার ছেলে তোমার ব্যবসা আল্লাহকে অংশীদার বানাও। সে বলল ঠিক আছে আব্বা। আর যখন আপনি আল্লাহকে অংশীদার বানাবেন তখন আপনি আল্লাহকে ছোট অংশীদার বানাতে পারেন না, তাই না? তাই তাকে ন্যূনতম 51% অংশীদার বানান। সুতরাং তুমি যা লাভ করবে তা ন্যূনতম 51% দান করে দাও। কত? 50, 51, 51 মানে বড় অংশীদার হলেন আল্লাহ। আমি আমার ছেলেকে বললাম, তুই ব্যবসা শুরু করছো, তুমি বছরে যদি $1 লক্ষ লাভ করো তার ন্যূনতম $51,000 দান করে দাও। আমি আরো বেশি দিই, কারণ আমি ভালো, আমি বৃদ্ধ, তাই আমি আরো বেশি দিই। আমি বলবো না আমি কত দিই। আর আপনি যত বেশি দিবেন আপনার কাছে তত বেশি থাকবে। জানেন, বোম্বেতে আমাদের 500 জনের একটি কর্মী দল ছিল। বোম্বেতে আমাদের দাওয়া অফিসে 500 জন পূর্ণকালীন কর্মী কাজ করত। আমি আমার কর্মীদের বলতাম তারা গরিব, মধ্যবিত্ত বা ধনী যেই হোক না কেন দান করতে। ইসলাম অনুসারে নিসাব পরিমাণ সম্পদের বেশি সঞ্চয় থাকলে ন্যূনতম 2.5% জাকাত দিতে হবে। যদি আপনার কাছে 85 গ্রামের বেশি সোনা থাকে আপনাকে ন্যূনতম 2.5% দিতে হবে, যা ফরজ। এর উপরে যা দেওয়া হয় তা সুন্নাত। আপনি যত বেশি দিবেন তত ভালো। আমি আমার কর্মীদের বলি, ঠিক আছে তোমরা 10% দিয়ে শুরু করো। আমার সর্বনিম্ন স্তরের কর্মী বেতন হয়তো 10,000 রুপি, এখনো ভারতের 10,000 রুপি, ইন্দোনেশিয়া 10,000 রুপির চেয়ে বেশি। ভারতীয় রুপিকে 190 দিয়ে গুণ করতে হবে, তো 10,000 হবে 1.9 মিলিয়ন। যদি আপনার বেতন ইন্দোনেশিয়া 2 মিলিয়ন রুপি হয়, ঠিক আছে 10% দান করুন। 2 মিলিয়ন রুপি থেকে 10% দান করলে আপনার কাছে কত থাকে? 1.1 মিলিয়ন। এখন যখন আপনি 10% দান করবেন আল্লাহ আপনার বেতন বাড়িয়ে দিবেন, তখন আপনার বেতন 2 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন হয়ে যাবে। যদি আপনি 2.5 মিলিয়ন থেকে 10% দান করেন আপনার কাছে যা থাকবে তাহলে 2.25 মিলিয়ন, যা আপনার আগের থেকে অনেক বেশি। ঠিক তারপর আপনি 15% দান করা শুরু করুন, আল্লাহ আপনার বেতন 3.5 মিলিয়ন করে দেবেন। আরো বেশি করে দিতে থাকুন। যদি আপনি গরিব হন, যাকাত ফরজ না হলেও আল্লাহর পথে দিন, আল্লাহ আপনাকে দেবেন। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত আমরা মুসলমানরা বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা আসলে বিশ্বাস করি না। আল্লাহ বলেন দান করতে। আর আমি এটা দেখেছি, আমি একজন দায়ী। ঠিক, আমি মাসে হয়তো 2 দিন, দিনে আধা ঘন্টারও কম সময় আমার ব্যবসায় দিই। আমার 10টি ব্যবসা আছে। আমি বছরে মিলিয়ন ডলার আয় করি। আমরা মিলিয়ন ডলার আয় করি এবং এর অধিকাংশই আমি দানি দিয়ে দেই। কোনো সমস্যা নেই, আমার এর প্রয়োজন নেই। আমি একজন পূর্ণকালীন দায়ী। ঘরে আমি দিনে প্রায় 13-14 ঘন্টা কাজ করি, এর মধ্যে আধা ঘন্টা ব্যবসার জন্য। আল্লাহ আমার বড় ব্যবসায়িক অংশীদার। আমি বলবো না কত শতাংশ, আল্লাহ আমার ব্যবসার যত্ন নেন, কোনো সমস্যা নেই। আমি যত বেশি বিনিয়োগ করি আল্লাহ তত দেন, কোনো সমস্যা নেই। সুতরাং আমাদের জীবনযাত্রা সহজ করতে হবে। আপনার যা টাকা আছে তা দিয়ে বড়াই করবেন না, এটা দানে দিয়ে দিন, গাজাকে দিন, গরিব মানুষকে দিন, আপনি আরো বেশি সুখ পাবেন। ঠিক, তা না হলে আপনি অন্য ব্যবসায়ীদের দেখবেন
তারা বিএমডব্লিউ, মার্সিডিজ, মেব্যাক, ল্যাম্বরগিনি, বেন্টলি, রোলস রয়েস চায়। আপনি যখন আল্লাহকে ভালোবাসা শুরু করবেন তখন এসব আপনার কাছে কিছুই না, এসব আপনার কাছে ময়লার মতো। আল্লাহর কসম, সব ময়লা। আপনি যখন আল্লাহর সাথে একটি স্তরে পৌঁছে যাবেন, যে ব্যক্তি বিলিয়নিয়ার সে মার্সিডিজ বা ল্যাম্বরগিনি ছাড়া গাড়িতে চড়তে পারে না, তারা নির্ভরশীল। আমি আপনার জীবনের উদ্দেশ্য কি এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এসব দেখেছি, এসব ব্যবহার করেছি, সবই অকেজো। সুতরাং যখন আপনি ব্যবসা করবেন, আল্লাহকে আপনার অংশীদার বানান। ঠিক আছে, যাই হোক, এটি শুধু আমার পরামর্শ। আমি বলছি না এটি ইসলামের ফরজ। ইসলামে ফরজ হলো জাকাত, প্রতি বছর আপনার অতিরিক্ত সম্পদের 2.5%। এটি ধনী হওয়ার সমাধান। ড্রোন 2 মিলিয়ন আয় করে 1 মিলিয়ন দিয়ে দিলে আমার কি হবে? আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। কয়েক মাস চেষ্টা করে দেখুন, ফলাফল দেখুন। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু মানুষ হ্যাঁ বলে কিন্তু মানে না, হ্যাঁ বলে কিন্তু মানে না। আমি বলছি না 51% দিয়ে শুরু করুন। আমি জানি না আপনি কেমন। 10% দিয়ে শুরু করুন, 20% করুন, 30% করুন, 40% করুন, 50% করুন, 60% করুন। সেরা হলো আল্লাহর সাথে ব্যবসা করা। আল্লাহকে আপনার ব্যবসায়িক অংশীদার বানান। ইনশাল্লাহ আপনি কখনো লোকসানে পড়বেন না। আখিরাতে আপনি পাবেন, আল্লাহ বলেছেন, 700 গুণ। 700 গুণ। আমি একটি জীবন্ত উদাহরণ। আপনারা এই দাওয়া দেখুন। আমি আয়োজকদের বলেছি কেউ যেন টিকিট না রাখে। বেশিরভাগ ইসলামী দায়ীরা আসার জন্য টাকা চান। ঠিক, আমি নিজের টাকায় আসি, আমি নিজের টিকিটে আসি। আমি মালয়েশিয়া, ভারত থেকে 40 জনকে নিয়ে এসেছি। আমি টিকিট দিয়েছি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? কারণ আল্লাহ আমার ব্যবসায়িক অংশীদার। আমি চাই না কেউ এখানে টাকা দিয়ে আসুক। আমি আমার বক্তৃতার জন্য কোনো ফি নিই না। লোকেরা আমাকে $10,000, $1,00,000 দিতে ইচ্ছুক। কখনো কখনো মিলিয়ন ডলারের 1%। তারা বলে আমি 1 মিলিয়ন বানাবো না, আপনি 1 মিলিয়ন বানাবেন। আমি বলি না, আমি যা পেয়েছি তাতেই আমি খুশি। আমি এভাবেই মিলিয়ন মিলিয়ন বানাচ্ছি। আমি কেন উম্মার কাছ থেকে টাকা নেব? এটা পশ্চিমা বিশ্বে একটা ট্রেন্ড হয়ে গেছে। প্রবেশের জন্য টাকা নেওয়া হচ্ছে। এটা কি? যদি সাহাবারা ও আমাদের নবী ইসলামী বক্তৃতার জন্য টাকা নেওয়া শুরু করতেন, আমরা কি মুসলমান হতাম? না। টাকা নেওয়া হারাম নয়, কিন্তু আপনি এটিকে একটি ব্যবসায় পরিণত করছেন। আপনি যদি কাজ করে বেতন নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটি একটি ব্যবসায় পরিণত হয়েছে। আয়োজকরা অর্থ ব্যয় করে এবং বক্তার সাথে ভাগ করে নেয়। এটা কি? তাই এই আয়োজকরা, মাশাআল্লাহ, দেখুন আল্লাহ তাদের সাহায্য করেছেন। এই সব তারা করছে। মুসলিম উম্মাহ শক্তিশালী। দেখুন ইসলামী আয়োজনটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। তবু বিনামূল্যে। ঠিক। কে সমর্থন করছে? আল্লাহ। ইন্দোনেশিয়ানরাই দিচ্ছে। আমি এর জন্য টাকা দিইনি। আমি দিতে পারতাম, কিন্তু লোকেরা দেখেছে ডক্টর জাকির আসছেন আর তারা দান করা শুরু করেছে। দেখুন মাশাআল্লাহ, আমার শর্ত ছিল বিনামূল্যে হবে, কেউ টাকা নেবে না। সুতরাং আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে, পেশাদার ভাবে দাওয়া করতে হবে। জানেন আমার রোলস রয়েস কোথায়? আমার রোলস রয়েস হলো এই ক্যামেরাগুলো। আপনি কি জানেন এই ক্যামেরা আমার রোলস রয়েসের চেয়েও দামি? আপনি কি তা জানেন? না, আমি জানি। একটি ক্যামেরার দাম $3,00,000। একটি সস্তা রোলস রয়েসের দাম $3,00,000 কম। এখন এটাই আমার রোলস রয়েস। আমরা আল্লাহর পথে ব্যয় করছি। তাই আমরা গর্বিত যে আমরা দাওয়ার জন্য সেরা প্রযুক্তি ব্যবহার করতে চাই। আর যখন আপনি দাওয়ার জন্য সেরা প্রযুক্তি ব্যবহার করবেন, আল্লাহ আপনাকে দেবেন। তাই আমরা আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ আপনাকে বহুগুণ বেশি ফিরিয়ে দেবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। চলুন, ধন্যবাদ।